আল্লাহ যেমন করে মাটির নিচ থেকে তোমাদের জন্য রিজিক পাঠাইয়া থাকি, এমন করে রিজিক কিন্তু দুনিয়ার কোন মানুষ কোনদিন তৈরি করতে পারবে না। ও বান্দা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক নামের গুণের বদৌলতে তোমাদের সকলের জন্য রিজিককে আমি আল্লাহ একমাত্র সরবরাহ করে থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বললাম, উবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে যদি তোমরা আমি আল্লাহ তাআলার কুদরতি দিলটাকে যদি নরম বানাইতে পারো, আমি আল্লাহ অতীত জীবনে এমন কিছু বান্দা ছিল যারা ইবাদত করে আমি আল্লাহ পাকের কুদরতি দিলটাকে ঠান্ডা বানাইয়া দিয়েছে। ওই বান্দাটা একজন নিম্ন ফ্যামিলির হওয়ার পর আমি আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তাকে অনেক সম্মান মর্যাদাপূর্ণ ব্যক্তির তালিকাতে তার নামটুকু উঠাইয়া দিয়েছি। এ বান্দা একবার বিলাল হাবশির দিকে তাকাইয়া দেখো, দে বিলাল হাবশির ঘর নাই, বাড়ি নাই, একেবারে কালো কুসরি, রংটা একেবারে বিশ্রী এক কালার। বিলাল হাবশির মতন একজন ব্যক্তি যার কোনো ঠিক ঠিকানা নাই, একজন উমাইয়া নামক মালিকের অধীনে যে ব্যক্তিটা গোলাম হিসাবে দুনিয়াতে চলাফেরা করেছে, যার পরিচয় এইটাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে উমাইয়ার সেই নির্যাতনে থাবা থেকে আবু বকর সিদ্দিক তাকে মুক্ত করেছিলেন, আজাদ করেছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আজাদ করার পরে আমার আল্লাহর নবী বিলালকে এমন একটি মর্যাদাপূর্ণ আসনের মধ্যে বসিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর নবী বললেন যে বিলাল হাবশির মতন মুয়াজ্জিন যারা হবে কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার নেককার বান্দাদের মধ্য থেকে এই সমস্ত মুয়াজ্জিনদের গলাগুলো অনেক লম্বা এবং উঁচা হবে। বলেন সুবহানাল্লাহ। এই লম্বা এবং উঁচা হওয়ার কারণ এটা কোনো দোষ না, বরং এটা গর্বের সাথে তারা বলতে পারবে যে দুনিয়াতে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, দুনিয়াতে আমি বাইতুন নূর কালীগঞ্জ মসজিদের মুয়াজ্জিন ছিলাম। এই জন্য আল্লাহ পাক আমাকে গর্বের সাথে উচ্চারণ করার জন্য গলাকে আল্লাহ পাক লম্বা করে দিয়েছে।